জমে আছে পানি, ডুবে গেছে ফুটপাত। বৃষ্টির ভেতরেই ছাতা হাতে নেমে গেলেন রাস্তার পানি সরাতে। বন্ধ থাকা ড্রেনের মুখ পরিষ্কার করে দিলেন হাত দিয়ে। একে একে তুলে আনলেন নালার মুখে জমে থাকা ময়লাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া এই ভিডিওটি বাইরের কোনো দেশের নয়। বৃষ্টির দিনে ঢাকার রাস্তায় দেখা গেছিল এমন চিত্র। একজন সামান্য ট্রাফিক পুলিশ কনস্টেবল হয়ে জনগণের প্রতি ভালোবাসার এমন বহিঃপ্রকাশের কারণে নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছিলেন কনস্টেবল কামরুজ্জামান। সাধারণ পরিস্থিতিতে ঢাকার রাস্তায় এমন দৃশ্য বিরল। সচরাচর দেখা যায় ট্রাফিক পুলিশ জনগণের ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন। প্রায় সময় তাদের ভালো কাজগুলো থেকে যায় চোখের বাইরে। তবে এবার প্লাস্টিকের আবর্জনা সরিয়ে রাস্তার পানি পরিষ্কার করে দেওয়া সেই কনস্টেবল কামরুজ্জামানকে পুরস্কৃত করেছে সরকার। নালায় নেমে ময়লা পরিষ্কার করার দৃশ্যটি পৌঁছে গেছে সুদূর প্রধানমন্ত্রী পর্যন্ত। তিনি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপির কাছে ভিডিওটি পাঠিয়ে দেন। আর তখনই ঘোষণা দেওয়া হয়, নিজ উদ্যোগে যারা এমন কাজ করবে তাদের সবাইকেই পুরস্কৃত করবে সরকার। কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনহিত কাজের জন্য শনিবার 15 পুলিশ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব পুরস্কার প্রদান করেন। জনহিতকর কাজের পাশাপাশি 4টি বিশেষ ঘটনায় সাহসী ভূমিকা রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের এদিন পুরস্কৃত করা হয়। গত 10 জুন রাজধানীর কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারের লুপ 2 অংশে তৈরি হওয়া জলাবদ্ধতা অপসারণ করায় পুরস্কৃত হন কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান। নিজ হাতে ড্রেনের মুখে ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এতে দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। এ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাচ, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র দেয়া হয়। শাহরিয়ার আহমেদ, NPB।